কোথায় আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি? কি অবস্থাতেই বা আছেন তিনি? কারণ দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন মোস্তফা খামেনির সাথে যোগাযোগ করতে পারছেন না তিনি। কিন্তু ঠিক কি কারণে এমন প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন ইরানের প্রেসিডেন্ট? সম্প্রতি জানা গেছে স্যাটেলাইটের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতাকে হন্যে হয়ে খুঁজছে যুক্তরাষ্ট্র। তবে তার অবস্থান সম্পর্কে কোনোভাবেই নিশ্চিত হতে পারছে না মার্কিনিরা। প্রশ্ন হলো, লোকচক্ষুর আড়ালে থেকেও ইরানের সামরিক বাহিনীকে কিভাবে নির্দেশনা দিচ্ছেন মোস্তফা খামেনি? ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সাময়িকভাবে যুদ্ধ বন্ধ রাখলেও পেছন থেকে ঠিকই ষড়যন্ত্রমূলক তৎপরতা অব্যাহত রেখেছে ইহুদিবাদীরা। কারণ সাম্প্রতিক যুদ্ধে ইরান ইস্যুতে কোনো স্বার্থই হাসিল করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এখন আবার শোনা যাচ্ছে ওমানের সাথে যৌথভাবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ করবে ইরান। তবে কি মধ্যপ্রাচ্যে এসেই ফেঁসে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? যৌথ বিমান হামলা চালিয়ে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার মাধ্যমে বিশ্বের বুকে নৃশংস এক ইতিহাস রচনা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর মাধ্যমে ইরানের সরকার ব্যবস্থাকেই উৎখাত করার ষড়যন্ত্র করেছিল ইহুদিবাদীরা। কিন্তু শত অপচেষ্টাতেও ইরানের তিল পরিমাণ ক্ষতি করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। উল্টো মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে থাকা মার্কিনীদের সামরিক স্থাপনাগুলোই এখন রয়েছে বিভিন্ন সংকটের মুখে। জানা গেছে কুয়েত, বাহরাইন ও জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে সাম্প্রতিক যুদ্ধে জোরদার মিসাইল হামলা চালিয়েছে ইরান। আর এতেই পুরোপুরি অকেজো হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ওই সামরিক স্থাপনাগুলো। বিশ্লেষকদের অনুমান, পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিনীদের সামরিক বলয়কেই ভেঙে দিয়েছে তেহরান। তবে নিজেদের জটিল এই পরিস্থিতির মাঝেও ইরান ইস্যুতে ষড়যন্ত্র তৈরিতে থেমে নেই মার্কিন প্রশাসন। মোস্তফা খামেনির সঠিক অবস্থান বের করতে হন্যে হয়ে কাজ করছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। এরই মাঝে তাদের অভ্যন্তরীণ প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ১৫০ দিনেরও বেশি সময় ধরে ফোন কিংবা কম্পিউটার কোনো কিছুই ব্যবহার করেননি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এমনকি দিনের বেলাতেও নির্দিষ্ট জায়গা থেকে বের হচ্ছেন না তিনি, যার কারণে স্যাটেলাইট দিয়েও মোস্তফা খামেনির সঠিক অবস্থান নিশ্চিত হতে পারছে না ইহুদিবাদীরা। তাদের দাবি, বিশেষ একটি ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। এদিকে ইরানের প্রেসিডেন্টও জানিয়েছেন সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য। মোস্তফা খামেনির অবস্থান ইস্যুতে মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বর্তমানে আমাদের সর্বোচ্চ নেতার সাথে যোগাযোগ করা অনেক কঠিন, কিন্তু যাই হোক, তার উপস্থিতি আমাদের জন্য এক বিরাট শক্তির উৎস। ৬ আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু ইরানের প্রেসিডেন্টের সাথেও কেন এত গোপনীয়তা অনুসরণ করছেন মোস্তফা খামেনি? সম্প্রতি জানা গেছে নির্দিষ্ট কিছু বার্তাবাহকের সাহায্যেই ইরানের সামরিক বাহিনী ও দেশটির সরকারের সাথে যোগাযোগ বজায় রেখেছেন মোস্তফা খামেনি। সেই সাথে যুদ্ধ ইস্যুতেও দিচ্ছেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী মোস্তফা খামেনিকেও হত্যা করার ষড়যন্ত্র করছে। তাই তার নিরাপত্তার স্বার্থেই এত গোপনীয়তা অনুসরণ করছে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।